الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে ঈমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তাদের নামাজটা সুন্দর হবে, তাদের নামাজের রুকু সিজদা ধীরে স্থির হবে, তাদের নামাজটা কেমন জানি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আমাদের নামাজের অবস্থা তো এমন যে আমরা 4G 5G গতিতে নামাজ আদায় করি, অর্থাৎ কার আগে কে নামাজ আদায় করতে পারবে, আমাদের অবস্থা এমন। আমরা চেষ্টা করি কার আগে কে নামাজ আদায় করবে, আবার বলে যে হ্যাঁ সে তো 2 রাকাত নামাজ আদায় করছে, আমার এখন একটু দেরি কেন, আমারও তো তাড়াতাড়ি আদায় করা দরকার। আমাদের নামাজের অবস্থা এমন। আর সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা কেমন ছিল, আগের মানুষের নামাজের অবস্থা কেমন ছিল। আগের কালের মানুষরা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের সব কিছু চাইয়া নিত। আর আমরা নামাজ আদায় করলে আমাদের এই নামাজের মাধ্যমে দুনিয়ার প্রয়োজনই তো মিটে না, আখিরাতের প্রয়োজন কিভাবে মিটবে আমরা বলতে পারি না। কারণ আমার নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা থাকে, আর সাহাবায়ে কেরামের নামাজের মধ্যে তার মালিকের সাক্ষাতের চিন্তা থাকে। আমাদের সিজদার মধ্যে আমরা চিন্তা করি তাড়াতাড়ি কখন উঠব, আর এই সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করে আমার সিজদা যাতে করে এই সিজদার মধ্যে আমার মওত হয়ে যায়। আমাদের নামাজের মধ্যে একটা মশা কামড় দিলে, পিঁপড়া কামড় দিলে আমাদের হাত পাও সবকিছু নড়াচড়া করে। আর আগের কালের যুগের সাহাবাদের নামাজের মধ্যে এমন অবস্থা ছিল, যদি সাপ কেন, পিঁপড়া কেন, মাছি কেন, এগুলো তো কোনো তোয়াক্কাই করতো না। এমনকি যদি রক্ত বিষাক্ত কোনো তীর পায়ের মধ্যে মারত, তবুও তারা নামাজ কিন্তু ছাড়ত না। এমন অবস্থা তাদের নামাজের। আর আমাদের নামাজের অবস্থাটা কি? আমাদের নামাজ আমাদের দুনিয়ার প্রয়োজন মেটায় না, আখিরাতের প্রয়োজন কিভাবে মেটাবে? কারণ আমরা নামাজের মধ্যে হিসাব করি, আমরা রুকু সিজদা ঠিক মতন দেই না, আমরা নামাজের ওয়াজিব গুলো আদায় করি না, ফরজ গুলো আদায় করি না। আর তারা তো ওয়াজিব ফরজ ঠিক মতন আদায় করতোই। আমরা যদি এমন হয় মশা কামড় দেয়, আমরা হাত দিয়ে মারতে যাই, নামাজের মন চলে যায়। পিঁপড়া কামড় দিলে, আর যদি কোনো এলাকায় যদি সাপ বা বিচ্ছু সিজদার পাশে পড়ে, তো আমাদের নামাজই তো শেষ। আর সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা, এক যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম অবস্থান করলেন। রাত হয়ে গেছে, আজকে আমরা এখানে অবস্থান করব, তবে 2 জন সাহাবীকে আমি চাই যারা আমাদের সবাইকে পাহারা দেবে। যে আম্মার ইবনে ইয়াসির সহ আব্বাদ ইবনে বিশর, এই 2 জন, একজন মুহাজির একজন আনসার, এই সাহাবী বলে হুজুর আমরা আছি। তো ঠিক আছে, তোমরা আছো, তোমরা পাহারা দিবে, তবে হ্যাঁ এখানে যেহেতু নিরিবিলি এলাকা, শত্রু যে কোনো সময় আসতে পারে, আর আমরা যেহেতু মুসলমান, আমাদের পিছনে শত্রু লেগেই আছে, তাই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইসলামের কথা চললে, কোরআন আর হাদিসের বাণী প্রচার করলে, কোরআন আর হাদিসের বাণী নিয়ে থাকলে, সুন্নতি লেবাস করলে, তোমার পিছনে অবশ্যই ইবলিস শয়তান তার দল বল তোমার পিছনে থাকবেই। ঠিক না? এটা নিয়ে কোনো আফসোস নেই। তো যেই কথা, এখন 2 জন সাহাবী বললেন ঠিক আছে আমরা সবাই ঘুমাবে, আমরা পাহারা দিব। তো আমাদের মধ্যে আমরাও ক্লান্ত, এর চাইতে কি করি, তুমি একজন ঘুমাও, অর্ধেক রাত তুমি ঘুমাও, আর অর্ধেক রাত আমি ঘুমাবো। তো ঠিক আছে, 2 জন সাহাবী পরামর্শ করে বললো ঠিক আছে আজকে আমি আগে ঘুমাই, তারপরে তুমি পরে ঘুমাবা। একজন ঘুমিয়ে পড়লেন, আরেকজনে চিন্তা করলেন যে যেহেতু সে ঘুমিয়ে পড়ছে আর আমারও এখানে মানে সারা রাত পাহারা দিতে হবে, তো এর চাইতে ভালো হচ্ছে যে আমি নামাজে দাঁড়ায় যাই। বলেন না সুবহানাল্লাহ। আমি কি করি, নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় গেলে আমার পাহারাও হবে, সাথে সাথে কি আমার ইবাদত হবে। এই হচ্ছে তারা নাইট ডিউটি পালন করে। আর আমাদের সমাজের মধ্যে দেখি যারা নাইট গার্ড, তারা বলে প্রথমে করে কি 1 GB ইন্টারনেট করে, বলার পরে যত অশ্লীল ছবি আছে, যত ফেসবুক, ইউটিউব, যত খারাপ কিছু আছে, আমার নিজের চোখে দেখা অধিকাংশ এমন আছে ওয়াজ শুনে না, গান শুনে, আবার কি গান, অশ্লীল গানগুলো শুনে, অশ্লীল কমেন্ট
গুলো তারা করে এবং ওই ছবি এবং বিভিন্ন খারাপ জিনিস তারা দেখে, এভাবে তারা সারা ডিউটি করে। আর এই সাহাবী ডিউটি করতেছে 2 রাকাত নামাজ আদায়। এখন মূল ঘটনা শুনেন, সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা কি, নাইট ডিউটি পালন করছে, নামাজের অবস্থা। তো সে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে। সাহাবী যখন নামাজ আদায় করতেছে, দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আমাদের অবস্থা তো এমন হয়, সূরা ফাতিহা কোন রকম করে পড়ে সবচেয়ে ছোট সূরাটা খুঁজি, পারলে সূরা কাউসার, সূরা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ি। আর ইমাম সাহেব যদি একটু বড় সূরা পড়ে, তাহলে ওই মসজিদ থেকে আমরা সবাই দূরে দূরে সরি। বলি এই মসজিদের ইমাম সাহেব এত দীর্ঘ নামাজ পড়ায়, নামাজ আদায় করতে পারবো না, এই জন্য পালায়। কেউ আবার নামাজই ছেড়ে দেয়। বিশেষ করে রমজানের মোবারকের তারাবির সময় তো বলে অমুক মসজিদের মধ্যে 1 ঘন্টা লাগছে, অমুক মসজিদে 45 মিনিট, সুতরাং সবাই 45 মিনিট যেখানে লাগছে সেখানে চলে যায়। অবস্থাটা এমন হয়। আর ওই সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইলেন, হাদিসের মধ্যে আছে সে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। সূরা কাহাফ হচ্ছে অর্ধ পারার বেশি, 15 নাম্বার পারার মিডলে এই সূরাটা অবস্থিত। সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছে, তাদের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, মজা পাইতেছে, এত মজা পাইতেছে, এত মজা পাইতেছে, নামাজের ছাড়তেছে না। এদিক থেকে নবীজি বলছেন, আমাদের যে কোনো সময় কোনো শত্রু আক্রমণের চেষ্টা করতে পারে। দূরের থেকে এক শত্রু কাফের দেখে ওই যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে একটা লোক, মুসলিম লোক, তো তাকে মেরে আমি তাকে হত্যা করব। দূরের থেকে তীর মারতেছে, তীর কিন্তু আমাদের দেশে বর্তমান যে অস্ত্রগুলো আছে, দেশি অস্ত্রের চাইতে অনেক মারাত্মক, এমনকি AK-40 গুলির চাইতেও অনেক বেশি মারাত্মক। এই তীর যখন লোহার তীরটা মারছে, সাথে সাথে ওই সাহাবীর পায়ের মধ্যে বিঁধে গেছে, রক্ত বের হওয়া শুরু হইল। এরপরে আবার একটা মারতেছে, এভাবে অনেকগুলো তীর মারতেছে আর সাহাবীর পায়ের মধ্যে লাগতেছে। চিন্তা করেন আমাদের অবস্থা হলে আমরা কি করতাম। ওই সাহাবী কিন্তু নামাজ ছাড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নামাজ ছাড়ে নাই, নামাজ আদায় করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। কিছু একটা ব্যথা অনুভব করতেছে, কিন্তু এই ব্যথার চাইতে কোরআন তেলাওয়াতটা ছেড়ে দিবে এর ব্যথাটা বেশি, এই ব্যথার চাইতে নামাজ ছেড়ে দিবে এই ব্যথাটা বেশি। এই জন্য শারীরিক ব্যথা যদিও পাইতেছে, কিন্তু মনের শান্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে নামাজ আদায় করতেছে এইটা কিন্তু ছাড়তেছে না। এটা বেশি মজা পাইতেছে, পায়ে ব্যথা হইতেছে আর মনের থেকে কোরআন তেলাওয়াত করতেছে আর মজা পাইতেছে। দীর্ঘক্ষণ ব্যথার সাথে নামাজ আদায় করলো, ঠিক মতন রুকু সিজদা আদায় করার পরে নামাজ শেষে সাথীকে ডাকলো, সাথী উঠো। এদিক থেকে দূরের থেকে দেখেন ওই কাফের যখন দেখলো যে তাকে এতগুলো তেল মারলাম, সে পড়লো না, মনে হয় সে মানুষ অন্য কিছু। আবার দেখলাম সাথে আরেকজনকে উঠাইছে, মনে হয় তার সাথী অন্য আরো কেউ আছে, মনে হয় একজন নয়, দুইজন নয়, হাজারে সাথী আছে। সুতরাং এদের সাথে যুদ্ধ করতে পারবো না, এরা মুসলিম জাতি, নিশ্চয়ই এদের সাথে অন্য অলৌকিক কোনো কিছু আছে। কেননা এতগুলো তীর মারলাম, দেখলাম প্রত্যেকটা তীরই ওই মুসলিম যুবকের পায়ের মধ্যে ঢুকলো, কিন্তু নামাজ কিন্তু ছাড়লো না, বরং নামাজ শেষ করে আরেকজনে উঠাইলো। এর চাইতে ভালো আমরা সবাই এখান থেকে চলে যাই, এই মুসলিমদের সাথে আমরা যুদ্ধ করবো না, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে সাথী বলতেছে, তুমি আমাকে জাগাইলে না কেন, তোমার পায়ে তো এই যে এতগুলো তীর দিতেছে। ওই সাহাবী যে জবাব দিছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সাহাবী বলতেছেন, আমার পায়ে যতগুলো তীর দিচ্ছে আমি একটু ব্যথা অনুভব করছিলাম, কিন্তু এই তীরের ব্যথার চাইতে আরো বেশি ব্যথা পাইতেছিলাম। আমি নামাজটা ছেড়ে দিব, আমি নামাজ ছেড়ে দিব, আমি কোরআন তেলাওয়াতের সূরা কাহাফ করতেছিলাম। আর এই কাহাফ সূরার মধ্যে আমি খুব মজার তেলাওয়াত করতেছিলাম।
সুতরাং আমার মনে চায় নাই যে আমি তেলাওয়াত ছেড়ে দেই, আমার মনে চায় নাই যে আমি নামাজটা ছেড়ে দেই। আমি আমার নামাজে বলতাম, কিন্তু ভাবলাম যদি আমার পায়ে তীর বিদ্ধ হইতেছে, এই তীরের কারণে যদি আমি মারা যাই, আর অন্যান্য ওই কাফেররা যদি এই মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে, তাহলে আমার নবীর দেওয়া আমানত, আমার নবীর দেওয়া দায়িত্ব যে আমি আজকে ডাক দিব, নাইট ডাক দিব, আমার দ্বারা এটা পালন হবে না, নবীর হুকুম পালন করা হবে না। এই জন্য আমি নামাজটা শেষ করলাম, শেষ করে আমি তোমাকে জাগাইলাম। তোমাকে জাগানোর কারণে, আমার নামাজের কারণে, আমার এই দৃঢ়তার কারণে, আর তোমাকে যখন জাগ্রত করলাম, দেখো দূরে থেকে ওই কাফেররা কিন্তু সবাই লেজ গুটিয়ে পালিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি? আল্লাহ আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতন নামাজি বানিয়ে দিন। আমিন।